হাই এভরিওয়ান। সো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার 29th বার্থডের ব্লগটা নিয়ে। হচ্ছে কিনা জানি না। হ্যাঁ হচ্ছে, 10 সেকেন্ড হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার আলিশা, হ্যাপি বার্থডে টু ইউ। চপসিটাকে নিয়ে আসো এবার। পুরো একটু বড় হয়ে যাবে, ধরে রাখা যায় না। সো এই কেক কাটিংটা ছিল হলো 22 তারিখ রাতে, মানে যখন 22 তারিখ রাত 12টা বাজে সেই টাইমটা। তো স্পেশাল করে থ্যাঙ্কস টু রিক ভাই, যে আমার বার্থডেতে রাতে 12টার সময় আমার জন্য একটা সুন্দর দেখে কিউট একটা কেক পাঠিয়েছে। আমি খুব হ্যাপি হয়েছি। অ্যান্ড আর একটা যে কেক সেটা হলো অনুক সব কিছু অ্যারেঞ্জ করেছিল, ডেকোরেশন থেকে শুরু করে এভরিথিং অনুক করেছিল। আমি যখন ও করছিল তখন আমি বুঝে গিয়েছিলাম যে আমার জন্যই কিছু করছে। তারপরে আমি আবার ওর হাতে হাতে কিছু জিনিস হেল্প করি অ্যান্ড কিছু জিনিসের আইডিয়া দিই যে এইভাবে এভাবেও কর। সো যাই হোক, এই করে রাতে 12টার সময় আমার কেক কাটিং করা হলো। অ্যান্ড আমি আমার শ্বশুর শাশুড়ির তরফ থেকে আমি গিফট যেটা পেয়েছি সেটা তো আগেই ব্লগে দিয়েছিলাম। অ্যান্ড অনুক আমাকে সেদিন রাতে আরও দুটো গিফট দেয় এবং সেই গিফট দুটো আমি তোমাদের এই ভিডিওতেই দেখাবো। আর এই করে আমার 22 তারিখ রাতটা এত সুন্দরভাবে কাটলো। অ্যান্ড 23 তারিখ মানে আমার জন্মদিনের দিন সকালবেলা আমরা সবার ফার্স্টে বেরিয়ে যাব রেডি হয়ে মন্দিরে। তো চলো, বার্থডে মর্নিং সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো আমি, অনুক আর আমার শ্বশুরমশাই আমরা তিনজন মিলেই গিয়েছিলাম। আর আমার শাশুড়ি যেহেতু স্কুলে চাকরি করে টিচার্স, তো সেই কারণে ওনার ওদিন ছুটি ছিল না, তাই উনি যেতে পারেনি। তো আমরা তিনজনেই যাই। আর কোথায় গিয়েছিলাম সেটা হলো জলপাইগুড়ির রাজবাড়ির শিব মন্দিরে। আর তোমরা নিশ্চয়ই জানো আমি খুব শিব ভক্ত, সেজন্য আমি সবার ফার্স্টে শিবের কাছেই আগে যাই আমার বিশেষ বিশেষ দিনগুলোতে। তো আমি রাজবাড়ির শিব মন্দিরে গিয়ে আমার বার্থডে পুজো করে তারপরে আমি ওখান থেকে রিটার্ন করি শিলিগুড়ির জন্য। সো আমার বার্থডে লাঞ্চটা প্ল্যান করা হয়েছিল 22 তারিখ রাতে। আমার বার্থডে ছিল 23 তারিখ, কিন্তু বার্থডে লাঞ্চের জন্য প্ল্যান করা হয়েছিল 22 তারিখ। কারণ আমার যে শাশুড়ি আছে আর শ্বশুর আছে তাদের যে বন্ধুরা আছে তাদের ফ্যামিলিকে ইনভাইট করেছিল। তো সেই কারণে তাদের জন্য আমরা 22 তারিখে আমরা লাঞ্চে আমরা গিয়েছিলাম, যাতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারি। সেই কারণে আমরা 22 তারিখে আমার বার্থডে লাঞ্চে আমরা গিয়েছিলাম। তো যেহেতু 23 তারিখ আমরা সময় পাবো না, তো বিজি শিডিউল থাকবে, সেই কারণে আমাদের এই প্রোগ্রামটা 22 তারিখ সেট করা হয়েছিল। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ 22 তারিখ আমরা কি খেয়েছি, কেমন মজা করেছি। খেয়ে পুরে মজা করে গল্প করে আড্ডা দিয়ে আমরা আমাদের 22 তারিখে আমার বার্থডে স্পেশালি লাঞ্চটা কমপ্লিট করেছি। বার্থডে ইভিনিংয়ে প্ল্যান ছিল বাড়িতে কেক কাটিং করব, দেন আমরা ডিনারে যাব। সো এইভাবেই আমাদের প্ল্যানটা ছিল। তো হঠাৎ করে দেখি আমার বোন আমার জন্য সারপ্রাইজ কেক নিয়ে এসেছে আর একটা। তারপরে দেখি আমার সব ভাইরা এসেছে, অনুকের বন্ধুরা এসেছে, অনুকের ভাইরা এসেছে, আমার সব কাজিনসরা এসেছে, আমার মা পাপা এসেছে। মানে আমি ভীষণ সারপ্রাইজ সবাইকে দেখে, কারণ আমি জানতামই না যে এইসব প্ল্যান করেছে অনুক। সবাইকে কল করেছে, ইভেন আমার মা পাপাও সবাই এসেছে। মানে আমি জাস্ট অবাক যে মানে খুব ভালো লেগেছিলো এই মুভমেন্টটা। যাই হোক, সবাই এসেছে, মানে অনুক সবাইকে ভেতরে ভেতরে কল করে বলে রেখেছিল আসার জন্য, সেটা আমি আবার জানতাম না। তো যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে, সবাই একসাথে আমরা একসাথে ছিলাম, যে আমার বার্থডে বাড়িতে সেলিব্রেট হলো। তারপরে সবথেকে বড় কথা, আমার বোন যে নাকি আমাকে দেখাবেই না যে ও আমাকে কতটা কেয়ার করে বা ভালোবাসে, কিন্তু আমার আড়ালে আবডালে ও হলো
অনেক ভালোবাসে, আমাকে অনেক কেয়ার করে, সেটা আমাকে আমার সামনে সেটাও করতে চায় না। তো যাই হোক বুনু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কেক আনার জন্য অ্যান্ড গিফটের জন্য। আর এটা তো ম্যান্ডেটরি যে আমার মা পাপা আমার বার্থডেতে আশীর্বাদ দেবে, আর আমি অপেক্ষায় থাকি আমার মা কখন আমাকে চকচকা সেই নোটগুলো দেবে, পাপা কখন আমাকে চকচকা নোট দেবে। মানে এইসব আমার যতই গিফট দেখ আমাকে, মানে আমার নোটটার দিকে লোভ থাকে। তো যাই হোক সেই নোটগুলো আমি চকচকা সব 500 টাকার নোটগুলো পেয়ে আমি ভীষণ খুশি। সেই নোটগুলো নিয়ে আমি পুরো চলে গেলাম আমার বাড়ির নিচে গার্ডেনে, কারণ আমার ভাইরা, অনুকের ভাইরা, ইভেন অনুকের ফ্রেন্ডসরা সবাই ওয়েট করছিল পার্টি করার জন্য। তো সবাই এখানে আমরা পার্টি করতে চলে গেলাম। আমরা 10টা সাড়ে 10টা অবধি এখানে পার্টি করেছি। দেন আফটার পার্টি আমরা ওখান থেকে বেরিয়ে যাই ডিনারের জন্য। তো আমরা বেরিয়ে পড়ি এখান থেকে ডাইরেক্ট ডিনারের জন্য, চলে যাই রেস্টুরেন্টে। দেন সবার ফার্স্টে গিয়ে দেখি আবার একটা কেক। মানে আমি তো দেখে পুরো অবাক যে আবার, মানে আমি ভেবেছি ইটস ডান, হয়ে গেছে, অনেকগুলো কেক কেটে নিয়েছি, কিন্তু না, অনুকের এখনও তস হয়নি। মানে এটা ছিল অনুকের লাস্ট ফাইনাল কেক। মানে এই কেকটাও এত সুন্দরভাবে মানে অর্ডার করেছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। মানে এত কিছু জিনিস দিয়ে, মানে ও যে নোটিস করে আমি যে কী কী করি বা কী কী ইউজ করি, মানে এটাই অনেক। যাই হোক আমি ভীষণ খুশি হয়ে গেছি। ইভেন গিয়ে দেখি পুরো রেস্টুরেন্টটা বেলুন দিয়ে ডেকোরেশন করা, ইভেন কেক রেডি, সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য স্পেশালি, মানে আমি কখন আসবো। তো যাই হোক এই করে আমরা এই ভাই বোনেরা মিলে চলে যাই ডিনারে। আর একটা কথা, সবাই হয়তো আমাকে এই ভিডিও দেখে ভাববে যে আমার বোন বা অনিক কেন আসেনি। তো আমি ফার্স্টেই বলে দিই, আমার বোন আসেনি বিকজ আমার বোনের শরীরটা ভালো না, মানে ওর পেটে মানে ফুড পয়জন হয়েছে। তো সেই কারণে ও কিছু খেতে পারবে না বাইরের খাবার। তো সেই জন্য ও বলেছে যে আমি গিয়ে কি করব যেখানে আমি কিছু খেতে পারবো না। তো সেই কারণে আমার বোন আমার বার্থডে ডিনারে অ্যাটেন্ড করেনি, ও আমার বাড়ির থেকে ডাইরেক্ট ও বাড়ি চলে গিয়েছে। আর আসি এবার অনিকের কাছে। এবার অনিকেরও সেম, মানে ওদের দুজনের যখন শরীর খারাপ হয় একসাথেই হয়, মানে ওদের দুজনেরই সেম শরীর খারাপ হয়েছিল এরকম ফুড পয়জন সামথিং। তো যার জন্য ওরা দুজনই ওখান থেকে বাড়ি চলে গিয়েছে। হলো এবার আসি আমার নিজের মা বাবার সাইডে। আমার মা বাবা কেন আসেনি আমার ডিনারে, বিকজ আমার শ্বশুরের ভীষণ শরীর খারাপ ছিল ওই টাইমটাতে। তো উনি অনেকটাই অসুস্থ ছিল, মানে স্যালাইন দিতে হয়েছে এরকম টাইপের। তো যাই হোক, তো সেই রিজনেই আমার শ্বশুর শাশুড়ি আসতে পারেনি। বাবার মানে আমার শ্বশুরের শরীরটা ঠিক ছিল না, তাই। তো সেই কারণে আমার বাবা মাও বলেছে যে না আমরাও যাব না, উনি ঠিক হোক তারপরে আমরা সবাই একসাথে যাব। তো যাই হোক এই করে আমার এই কাজিনস ব্রাদার্সদেরকে নিয়ে আমার ডিনারটা কমপ্লিট করে আমরা রাত্রি 1:30টার সময় বাড়ি ফিরি, অনেক মজা করি, আমার বার্থডেটা খুব সুন্দরভাবে কাটে। অ্যান্ড আমি গিফটগুলো আমার খুব পছন্দ হয়েছে, সবথেকে বেশি পছন্দ হয়েছে আমার মা পাপার আমার ভাইদের কচকচা সব নোটগুলো। বাই এভরিওয়ান।